2017-19 সেশনে রাজ্য সরকার নিজে বিজ্ঞপ্তি দিয়ে আমাদেরকে বলেছিল, আমরা যারা শিক্ষক, সেই সময় ইন সার্ভিস যারা শিক্ষক ছিলাম, সবাইকে রাজ্য সরকার ধরে ধরে আমাদেরকে ডিএলএড করিয়েছে। হঠাৎ রাজ্য সরকারের কি মতিভ্রম হলো জানি না, রাজ্য সরকার হঠাৎ বলল যে আপনাদের যারা এনআইএস ডিএলএড আছে, আমরা এনআইএস ডিএলএডকে পাত্তাই দেবো না। গৌতম পাল আমাদেরকে ভুলে গিয়েছে যে আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং পশ্চিমবঙ্গের একটা করে ভোটার। ভোট বাক্সে প্রতিফলন তো আমরা দেখাবই, কারণ আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি, আমাদের শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা আপনাকে শ্রদ্ধা করি, আপনি একটু বিষয়টি দেখুন। আপনি আমাদের বিষয়টি না দেখলে আমাদের সঙ্গে যে অত্যাচার হচ্ছে, এই অত্যাচারের জবাব আমরা কিন্তু ভোট ব্যাংকে দেব। সরকারের কোনো মানসিকতা নিয়োগ দেওয়ার এই পর্যন্ত নেই, তাই আমরা রাস্তায় এসেছি এবং আগামী দিনে আরো বড় বৃহত্তর আন্দোলনে আমরা যাব। এবং এই সরকারের পক্ষে আমরা একটাই রায় দেখেছি, নো এনআইএস নো ভোট। নিয়োগ না হলে ভোট তো দেবই না। গৌতম পালের পদত্যাগের দাবি নিয়ে রাস্তায় আরো তীব্র আন্দোলনে নামবো। আমরা বলছি 1,93,000 পরিবার আছে, যদি আমাদের ইন্টারভিউতে বসতে না দেওয়া হয়, 1233 নিয়োগ না হয়, আমরা সমস্ত পরিবার এবং আমরা সবাই টিচার, আমাদের একটা প্রভাব আছে এলাকায়, আমরা কাউকে ভোট দিতে দিব না। ভোট বয়কট করবো, টিএমসি ভোট বয়কট করে দিব আমরা।